আমার প্রতিবাদ ছিল নিরপরাধ মেধাবী ছাত্রদেরকে নিয়ে। যখন প্রতিবাদ গড়ায় অন্যদিকে, আজ বাংলার ভূখণ্ডে হায়ানার দল তারা যখন আর কোনো রাস্তা খুঁজে না পায়, যখন প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে আমার মতো হাজারো মানুষ ডাকছেন ঐক্যবদ্ধ হও, দেশকে বাঁচাও, ঠিক সেই সময়ে আমার এক ভাই, সেও প্রবাসী, তার পাসপোর্টটাকে ছিঁড়ে ফেলে তাকে থানায় নিয়ে যায়। একটা জাতি গড়ার আধুনিক কারিগর হচ্ছে দুইটা সিস্টেম। এর মধ্যে একটা হচ্ছে স্টুডেন্ট, তারা আগামী প্রজন্মের ভবিষ্যৎ। আর ৭১-এর পর থেকে আজও পর্যন্ত যারা দেশের জন্য নিজের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, তাদের পরিবার, ফ্যামিলি, মা, বাবা, স্ত্রী, সন্তানের সমস্ত ভালোবাসাকে উপেক্ষা করে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে প্রবাসে, আজকে সেই প্রবাসীর পাসপোর্ট নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ভাই, আর কত সহ্য করবেন? আমি বলেছিলাম আপনি সেফ না, আপনি প্রতিবাদ করছেন, আপনি সেফ না, আপনি নিরাপদ নই। আপনার নিরাপদ আশ্রয় আপনি নিজে অর্জন করে নিতে হবে। তার জন্য আসুন ঐক্যবদ্ধ হই, প্রতিবাদ করি। আর একটা এমন ঘটনা যদি কোনো প্রবাসীর সাথে ঘটে, তার পিঠের চামড়া ছিঁড়ে ওয়ালে পোস্টার লাগানো হবে, ওয়ালে পোস্টার অপেক্ষা। আর রেমিটেন্স, সেটা এখনো বলছি, আবারও বলবো, রেমিটেন্স বয়কট করুন, হায়ানাদের বয়কট করুন। আপনি নিজের প্রতিবাদ করা মানে এই নয়, আপনার নিরাপদ আশ্রয় আপনি নিজে খুঁজে নিন। এই হায়ানারা আপনাকে নিরাপদ দিতে পারবে না, তাদের নিরাপত্তা নেই। যে হায়ানার কাছে আজকে দেশের শিক্ষিত সমাজ, আজকে দেশের ব্রিলিয়ান্ট, আজকে দেশের আইটি ইঞ্জিনিয়ার, আইআইটি সেকশন, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট, লয়ার, তারা নিরাপত্তা নয়। তাদের বুককে তারা কুত্তার মতো গুলি করে জর্জর করে দিয়েছে। আপনি নিরাপদ নয় ভাই। আপনি শুধু একটা পাসপোর্ট, যেখানে আপনার পাসপোর্ট নিরাপদ না, যেখানে আপনার বিদেশে আসার গন্তব্য নিরাপদ না, আপনি সেখানে আপনার বিবেককে প্রশ্ন করেন বৈধতা টাকা পাঠানো কতটা বৈধ, কতটা বৈধ? আজ হায়ানারা পেশা নিয়ে পাগল হয়ে গেছে। পাগলের জবাব কঠোর হতে হবে। ঐক্যবদ্ধ হন, আসুন আমরা দেশটাকে রক্ষা করি। মাত্র 4টা মাস, বেশি তো নয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।